বাজান কুরআনুল কারীম খুললেই কিন্তু রবের পরিচয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুরআনুল কারীম বন্ধ করলেও কিন্তু রবের পরিচয়। কুল আউযু বিরাব্বিন নাস। আপনি নামাজে দাঁড়াইছেন, এখানেও আমার রবের পরিচয়। না রুকুর থেকে যখন উঠবেন ওখানেও রবের পরিচয়। রব্বানা লাকাল হামদ। আপনি যখন রুকুতে যাবেন ওখানেও রবের পরিচয়। সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি যখন বাজান সিজদায় যাবেন ওখানেও কিন্তু রবের পরিচয়। সুবহানা রাব্বিয়াল আলা। জোরে কোন আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা। দেখবেন আমরা মক্তবে নুরানি মাদ্রাসায় আমাদেরকে পড়াইছে 3 বার 5 বার 7 বার কমপক্ষে 3 বার বলা লাগবে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। ও বাজানের অর্থ কি? এর অর্থ কি আপনারা জানেন না? শুধু রুকুই করেন, সিজদায় করেন। ও বাজান দিলের কান দিয়া শোনো, মুরাকাবার নিয়তে শোনো, আমলের নিয়তে শোনো। একটা আমল করে যদি এই আমল করে যদি বাড়ি যাইতে পারো, এই আমলটা যদি আমার রব পছন্দ করে ফেলে, এই আমলের কারণে আল্লাহ পাক জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। সুবহানা রাব্বিয়াল আযীমের অর্থ হলো আমার রব পবিত্র, আমার রব পবিত্র, আমার রব পবিত্র। আমি আবার সিজদায় দিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা। আমার রব পবিত্র, আমার রব পবিত্র। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা, ওই মল্লিক বাড়ি বড় মসজিদের মুসল্লিরা সুবহানা রাব্বিয়াল আযীম কেন পড়ে? সুবহানা রাব্বিয়াল পবিত্র। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা আমার দেখছে বলে না, আমার জান্নাত দেখছে বলে না, আমার জাহান্নাম দেখছে বলে না, আমার কুদরত দেখছে বলে না। না, তোমরা না দেখেই তোমার জান্নাত জাহান্নাম না দেখে তোমাকে বলে পবিত্র নাকি তুমি পবিত্র। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা যা যা, আমার গোলামগুলি, আমার বান্দাগুলি নাপাক জবান দিয়ে যখন সুবহানা রাব্বিয়াল আযীম বলে, আমাকে পবিত্র পবিত্র স্লোগান দেয়, আমি আল্লাহ বললাম ওই বান্দাও পবিত্র, ওই বান্দাও পবিত্র। বাজান চোখের পানি ছাড়া আল্লাহ ওয়ালা হওয়া যায় না। না কানলে কিন্তু মাই দুধ দেয় না, না কানলে কিন্তু মাই খাবার দেয় না, না কানলে কিন্তু বাবা কিন্তু টাকা দেয় না। আমার আল্লাহ ডাক দে বলে কি, দুনিয়ার ভিতরে যে জিনিসের আমদানি কম ওই জিনিসের দাম বেশি। বর্তমান স্বর্ণের দাম 2 লাখের উপরে। কথা কয় না কে? 1 ভরি স্বর্ণ দিলে আপনি উমরা করে আসতে পারবেন, কিন্তু স্বর্ণের দাম বেশি। কারণ কি? স্বর্ণ আমদানি কম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে কি, ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু। আমার আদালতে সবচাইতে দামি হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। চোখের পানির দাম এমনি বেশি। দেখেন সহজে কিন্তু পানি আসে না, মারলেও কিন্তু পানি আসে না। কিন্তু অনেক বক্তা আছে, অনেক আলেম আছে, জাহান্নামের বয়ান করলেই তাদের চোখে পানি। গুনাহ করতে 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 পাহাড় পর্যন্ত গুনাহ করে ফেলাইছি রে ভাই। গুনার প্রতিযোগিতা করি, বাড়ির প্রতিযোগিতা করি, বিল্ডিং এর প্রতিযোগিতা করি। বাজান আমি কি বয়ান করব? আমার এলেমও নাই। দেখো 2-1 ফোঁটা পানি ফেলতে পারো কিনা। বান্দা যখন শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, দেখবেন আল্লাহু আকবার। বান্দা যখন রুকুতে যায়, সিজদায় যায়, দোনো বৈঠক ওঠার পরে দেখবেন ইমাম সাহেবের সঙ্গে মুক্তিদেরাও মনে মনে বলে আত্তাহিয়াতু পড়ে কিনা বাজান? আত্তাহিয়াতু পড়ে। এটা আল্লাহর প্রশংসা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার আল্লাহর প্রশংসা করে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুই আমার প্রশংসা করলে আর কিছু বলবি? এইবার দ্বিতীয়বার মুসল্লি ডাক দিয়ে, আল্লাহর গোলাম ডাক দিয়ে কয় আল্লাহুম্মা সাল্লি আলা। দুরূদ শরীফ পড়ে। পড়ে কিনা বাজান? দুরূদ শরীফ পড়ে এইবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রশংসা করলেন। এইবার আল্লাহ ডাক দিয়ে কয়, ও বান্দা, আমার প্রশংসা করলি, আমার হাবিবের প্রশংসা করলি, আর কিছু লাগবে কিনা? আল্লাহর এইবার বান্দা ডাক দেখে, আল্লাহ আমরা দোকান বন্ধ করে, বাদামের দোকান বন্ধ করে, দুনিয়াবি কাজ বন্ধ করে, দুনিয়ার বিভিন্ন
কাজ পয়সা কাজ বন্ধ করে সুন্দর করে ওযু করিয়া যখন তোমার গোলামি করার জন্য মসজিদে আসলাম, তোমার প্রশংসা করলাম, তোমার হাবিবের প্রশংসা করলাম, একটু স্বার্থ আছে তো আমাদের, এমনি এমনি কিন্তু আসে নাই। বলে কি স্বার্থ ক? এইবার চক্ষুটা বন্ধ করে এইবার তৃতীয়বার মুসল্লি মুক্তাদি কয়, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ কয় তুই সিজদা দিয়ার সঙ্গে সঙ্গে আমি তোর মাফ করিয়া দিছি। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকেই ভয় করো, ভয় করার মতন করো, ভয় করার মতন করো। কোন মুসলমান বলে ডাক দেন নাই, কোন ঈমানদার বলে ডাক দেন নাই, কোন কাফের বলে ডাক দেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদারগণ, ঈমানদারগণ, ঈমানদার কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, নেক আমলের উপর আমল করে, আমলে সলিহ করে, ওরাই হলো ঈমানদার, ওরাই হলো ঈমানদার। এই ঈমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আল্লাহকেই ভয় করো, ভয় করার মতন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী বন্ধু বানাও। কাদের বন্ধু বানাবো? জোরে বলেন না, কারে? সত্যবাদী কারা? যাদের ভিতরে দুইটা গুণ আছে। কয়টা গুণ? এক নম্বর হলো ঈমানদার, যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান এনেছে। ঈমান কিন্তু আবার তিন জিনিসের উপর ঈমান আছে। ঈমানের ভাগ কয়টা? জোরে কোন কয়টা? এক নম্বরে বলেন মুখে স্বীকার করা, বলেন জোরে বলেন মুখে। দুই নম্বরে অন্তর দিয়ে বিশ্বাস করা। তিন নম্বরে কাজের দ্বারা পরিপূর্ণ করা। আপনারা বলেন সামনে আমরা ভালো লোক চাই, নামাজি এমপি চাই, নামাজি এমপি চাই, দুর্নীতি ছাড়া এমপি চাই, চাঁদাবাজি ছাড়া মুক্ত এমপি চাই, কিন্তু ভোট দিয়ে সুমা অন্য জায়গায় মারেন। কথা কন না কা? ঈমান কিন্তু তিন জিনিসের উপর। একটা হলো মুখে স্বীকার করা, কাজের দ্বারা পরিপূর্ণ করা, অন্তর দিয়ে বিশ্বাস করা। এই তিন জিনিসের নাম কিন্তু ঈমান। কিন্তু আমরা মুখে স্বীকার করি আমার রব একজন আছে, অন্তর দিয়ে বিশ্বাসও করি আমার রব একজন আছে, কিন্তু কাজের দ্বারা করি না। কাজের দ্বারা কেন করি না? আজান হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। আর আমি আর আপনি কাজে ব্যস্ত থাকি, রিক্সা চালাই ব্যস্ত থাকি, মালওয়ালা দোকানদারি ব্যস্ত থাকি, ও মনে করে আল্লাহু আকবার বড় না আমার ব্যবসা বড়। কথা কন না কে? যদি আল্লাহকে বিশ্বাস করতো, ঈমান আনতো, আল্লাহকে প্রাধান্য দিত, আজান শোনার সঙ্গে সঙ্গে তিনি জামাতের সঙ্গে নামাজ পড়তো। তাহলে এক নম্বর ঈমানের নাম কি? মুখে স্বীকার করা আল্লাহ একজন আছে, বিশ্বাস করেন। কথা কন না, বিশ্বাস করেন। বেনামাজিকেও যদি জিজ্ঞাসা করেন ভাই নামাজ পড়বেন না, বলে হ্যাঁ নামাজ পড়বো, অস্বীকার করে না, কিন্তু নামাজ পড়বো না এটা বলেন, হ্যাঁ নামাজ পড়। কখন? বয়স হোক, কি হোক, জোরে কন, কি হোক, বয়স হোক, আজান হয়ে যায়। ও যুবক, প্রেমিকা যদি একবার মিস কল দেয় পাগল হয়ে যাও। মোবাইলের দিক বারবার টাকা, বারে আর একবার মিস কল দিলে ধরবো, আর একবার মিস কল দিলে ধরবো, নেই ব্যালেন্সের টাকা, পাগলের মতন একবার এদিক একবার এদিক, একবার মার আসল খোঁজে, একবার বাবার পকেট খোঁজে, 10 টাকা পাওয়া যায় কিনা, এমবি কিনবো, অত মিনিট কিনবো, কিন্তু আর মিস কল দেয় না। হঠাৎ করে আর একবার মিস কল দিয়েছে, দেওয়ার পরে কেটে দিয়েছে, কয় হাই হাই কপাল ভোড়া, মিস কল দিছত তো দিছত, একটু বড় করে দিস। কথা কয় না গা? দুনিয়ার যদি একজন প্রেমিকা যদি মিস কল দেয় পাগল হয়ে যাও, আমার আল্লাহ 5 বার মিস কল দেয় মসজিদের মুয়াজ্জিন সাহেব। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার,
এমন তো হতে পারে জোহরে জানাজা, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না যেন কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? ও বালুকার মুসলমান যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, দিলে দিলে অন্তরে অন্তরে আল্লাহকে ভয় করো। গুনাহ করার সঙ্গে সঙ্গে ভয় করব কার? রোডের বদলি বাস দেব, তেল ডাল বালিশের নিচে লুকাবো, এই মুহূর্তে ভয় করব কার? জোরে কন্যা কার? এমন 16 বছর নেতা গেছে, এমপি গেছে 16 বছরে, রোডের বদলি বাস রাস্তায় দিছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন দিলের ভিতর অন্তরে ঢুকাও, আল্লাহর ভয় ঢুকাও। ভয় ঢুকার সঙ্গে সঙ্গে তোমার ঈমানটা পরিবর্তন হয়ে যাবে, তোমার দিলটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর নবীর দ্বিতীয় নম্বর খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব, সব সময় দেখবেন ইমাম সাহেব প্রত্যেক জুমার দিন সানি খুতবার দ্বিতীয় খুতবায় কিন্তু একটা শব্দ বারবার বলে, আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আল্লাহর নবীর পরে যদি নবী হতো হযরত ওমর ইবনুল খাত্তাব নবী হতো। কে সেই ওমর যার নাম শুনলে শয়তান ওই রাস্তা দিয়ে যায় না? ও বাজান, ও যুবক, একটা আমল আমি আপনাদেরকে শেখাই দিই। যারা রাস্তাঘাটে চলাচল করেন, একা একা বাড়ি আসতে পারেন না, একা একা ঘুমাইতে পারেন না, সূরা ইখলাস একবার পড়বেন, সূরা ফালাক একবার পড়বেন, সূরা নাস একবার পড়বেন, পারলে পারলে আয়াতুল কুরসি একবার পড়বেন। এরপর যদি সম্ভব হয় এই শাহাদাত আঙ্গুল দিয়া এই বুকের মাঝখানে ধরিয়া 3 বার বলবেন, ইয়া ওমর ইয়া ওমর ইয়া ওমর। এইগুলা পড়ার পরে আপনি রাত্রে ঘুমাবেন, শয়তান পর্যন্ত আপনার কাছে আসবে না, আসসালামু আলাইকুম দিয়ে চলিয়া যাবে। সেই ওমর আল্লাহর নবীর বাম দিকে ঘুমায়। আল্লাহর নবীর প্রথম খলিফা হযরত আবু বকর, বাল্যবন্ধু, সর্বপ্রথম পুরুষের ভিতর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছে। আর নারীদের ভিতরও মা শোনো, ও মা দিলের কান দিয়া শোনো, তোমাদের সম্মান আল্লাহ কত দিছে। ও মা শোনো শোনো, তোমরা যদি 4টে কাজ বেশি বেশি করো সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবা। হযরত ওমর ইবনুল খাত্তাব আল্লাহর নবীর বাম দিকে ঘুমায়, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ডান দিকে ঘুমায়। কিতাবের ভিতর আছে হযরত ওমর ইবনুল খাত্তাব আল্লাহকে কেমন ভয় করতেন, হযরত আবু বকর আল্লাহকে কেমন ভয় করতেন। ওই পরিমাণ ভয়ের দরকার নাই, যারা পরিমাণও ভয় যদি আমার দিলের ভিতরে থাকতো, আমাদের ঈমানগুলি পরিবর্তন হয়ে যেত, আমাদের আখলাকগুলি পরিবর্তন হয়ে যেত, আমরা সবাই আল্লাহওয়ালা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাইতাম। কথা কোন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার শাসন আমলে একটা কারগুজারি একটা ঘটনা বলে আপনি আপনাদের কাছ থেকে বিদায় নিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশ থেকে ব্যবসা করিয়া যখন মদিনায় ঢুকলেন, রাতের বেলায় তিনি ঘুমাইতেন না। আল্লাহু আকবার বলেন। নেতা কাকে বলে? এমপি কাকে বলে? চেয়ারম্যান কাকে বলে? আর আমাদের নেতা লাগে না, এমপি লাগে না, যদি কয় এটা আমার লোক, এটা আমার কর্মী, ওই কর্মীর জ্বালায় 16 বছর রাস্তা দিয়ে হাঁটতে পারি না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর
50টি বাংলাদেশ একত্রিত করলো, যত বড় হয় অত বড় বাদশাহ খলিফা ছিল হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশ থেকে ব্যবসা করে যখন মদিনায় ঢুকলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব আসলামকে ডাক দিলেন, আসলাম আমাকে একটা চাদর দাও, কালো একটা চাদর দাও। আমাকে যদি মানুষ চিনে ফেলায়, দেখে ফেলায়, তাহলে কেউ ইবাদত করবে না, ভয়ে কেউ চলবে না। হযরত ওমর ইবনুল খাত্তাব একটা চাদর মুড়ি দিয়া রাস্তা দিয়ে ঘরে, বাজান দিলের কান দিয়া শোনো, মুরাকাবার নিয়তে শোনো, মনে মনে নিয়ত করো আমার জীবনের শেষ বয়ান, মনে মনে চিন্তা করো আমার জীবনের শেষ মাহফিল। এই মনে করিয়া বয়ানটা শোনো, পারলে 2-1 ফোঁটা পানি ফেলে তওবা করে আজকে বাড়িতে যাব। হযরত ওমর ইবনুল খাত্তাব চাদর মুড়ি দিয়া রাস্তা দিয়ে গলি দিয়ে হাঁটে, নাগরিকের খবর নাই, এলাকার খবর নাই, কোন হালতে আছে, কোন অবস্থায় আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব তাকায় দেখলেন দূরে একটা টিম 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 করে আলো জ্বলে। ওই পাহাড়ের গুহার ভিতর থেকে একটা টিম 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 করে আলো জ্বলে। হযরত ওমর আস্তে 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 ওই গুহার কাছে গেলেন, যে দেখে 2-3টা বাচ্চা, একজন মা জনম দুঃখিনী চুলার ভিতর আগুন দিছে, ওর উপরে একটা পাতিল দিছে, ওই পাতিলের ভিতর পানি দিছে, ওই পানির ভিতর পাথর দিছে আর জাল দিচ্ছে। সন্তানগুলি আম্মু আম্মু বলে ডাক দেয়, মাগো তোমাকে বলেছিলাম মদিনায় যাইবেন না। ওমর তো এখনো খাবার পৌঁছাই নাই। ওমর কিন্তু সামনে দাঁড়ানো, ওমর এখন পরিচয় দেন না। যদি পরিচয় দিয়েই দেয় তাহলে বাচ্চাগুলি ভয় পাবে, মাও ভয় পাবে। হযরত ওমর শুনে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ এখনো পর্যন্ত খাবার পৌঁছাইতে পারি নাই, আর আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, চেয়ারের অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 শ্রেণী মানুষদের দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন। 1 নম্বর হলো শহীদ, 2 নম্বর হলো আলেম, 3 নম্বর হলো ধনী ব্যক্তি। কথা কয় না, কথা কয় না। তুমি হজ করেছো কেন? তোমাকে মানুষ আলহাজ বলবে, তোমাকে মানুষ আলহাজ বলে ডাক দিবে। দেখবেন 7 লক্ষ টাকা দিয়ে হজ করে আসছে, ফজরের নামাজ জামাতে পড়ে না। কথা কন না কে? অনেক আলেম আছে বলবে কি তোমার গলা ভালো ছিল, তোমার এলেম অর্জন করেছো, মুফতি হয়েছো, মুহাদ্দিস হয়েছো, দিনের কথা বলবা, আমলের কথা বলবা, ইখলাসের বয়ান করবা, চোখে পানি আসবে, তুমিও বাঁচবা, তোমার মুসল্লিও বাঁচবে। কিন্তু না না, তুমি 1 ঘন্টা ওয়াজ করিয়া 40,000 টাকা নিয়ে গেছো। কথা কয় না? 50,000 টাকা নিয়ে গেছো। আবার কয় যদি 50,000 টাকা না দাও স্টেজে আমি উঠবো না, গাড়ির চাক্কাও ঘুরবে না। এরকম আলেম দিয়ে আল্লাহ পাক সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করবে। ধনীকে ডাক, কষ্ট হচ্ছে, চলবে চলবে। কারা কারা চলার পক্ষে আছেন 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হয় নাই, বালুকার মুসলমান হয় নাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে আছে না, 40, 50, 60, 70